সো আজকে আমার টিউশনের লাস্ট পড়া, ভালো করে তোরা ঠাকুর দেখিস। জমা হয়ে গেছে সব। ঝিলিক, এই পিয়মের কি খবর? কথা হয়েছে পিয়ম? ওরে বাবা রে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আমার মুখের কি একটু পরিবর্তন লাগছে? আমি তো কিছু বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারছি এই দুটো একটু চকচক করছে। যাই হোক, পুজো লেগে গেছে, কি ভালোটাই না লাগছে। সারাক্ষণ গান চলছে, আর আজকে যতদূর সম্ভব মনে হয় আমরা ঠাকুর দেখতে বেরোবো। যদিও বেশি দূর যাব না, আশেপাশেই যাব। আর আমাদের প্রতি বছরের মতো এবছরও প্ল্যান হয়েছে যে ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু বেশি দূর যাব না। তার সাথে আমি একটা দুঃখের কথাও বলে দিই, আমি যে সমস্ত জামাগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো এখনো অবধি আসেনি। তাই আজকে মনে হয় আমাকে পুরানো জামা পরেই ঠাকুর দেখতে যেতে হবে। আমাদের রাস্তা তো পরিষ্কার হয়েই গিয়েছিল, আজকে দেখলাম এই মেন রাস্তাটাও পরিষ্কার করেছে। এত ভালো লাগছে, আর গান তো চলছেই। পুজোর আকাশ। মা কি করছে আজকে? বললো রাস্তাটা পরিষ্কার করলেই কি হবে, আমার ওদিকে গাছপালাগুলো কি অবস্থা হয়ে যাচ্ছে, সেই কারণে মা গেছে আজকে ভিতরে গাছপালার ওখানটা পরিষ্কার করতে। আর আজকে আমাদের একটা ব্র্যান্ডের কাজ পড়েছে, সেটাও করব। কিন্তু এত একসাথে কথা বলে দিচ্ছি হড়বড় হড়বড় করে, সারা ব্লগে কি বলবো কি জানি। আমি আপাতত ভিতর দিকে ঢুকলাম। আর কিছুই না, ফুল গাছ দেখাতে এসেছি। এই যে আমাদের সুন্দর দোপাটি, দুটো ভার্সন হয়েছে, একটা হালকা পিঙ্ক আর এইটা একটু ডিপ বেগুনি টাইপের। আর এইখানে আজকে ওয়াও, পুরো আলো করে আছে। আর একটা, ওরে বাবা, এটা কি গিরগিটি? ভালোই লাগছে। এসে গেছে, কি মজা কি মজা। চলো আপাতত ভিতরে গিয়ে রেডি হবো, শাড়ি পরতে হবে আজকে কাজের জন্য। ভালোই হয়েছে, এবছর পুজোতে একটাও কোনো ভিডিও শেয়ার করা হয়নি, মানে কি বলে ওকে, গেট রেডি টাইপের। আজকে হয়ে যাবে একটা গেট রেডি। এবছর পুজোতে মায়ের একটা বিশাল বড় স্বপ্ন মানে সত্যি হয়েছে, সেটা তোমাদের দেখাই। আমি ভুলে গিয়েছিলাম দেখাতে। মা, দেখিয়ে দিই তোমার স্বপ্ন সত্যিটা। নিজেই বলো তোমার স্বপ্ন ছিল কি আর হয়েছে কি, বলে দাও সবাইকে। আমার লঙ্কা গাছের খুব শখ ছিল যে গাছের লঙ্কা তুলে মুড়ি খাবে, সেই শখ মায়ের পূর্ণ হয়ে গেছে। এত বসাই কোনোদিন লঙ্কা হয়, এবারে হয়েছে। যে মায়ের লঙ্কা গাছ আর লঙ্কা সাইজ হয়েছে, আর ঠেসে লঙ্কা হয়েছে, ঠেসে। কিন্তু দুঃখের বিষয় না, প্রচন্ড পিঁপড়ে হচ্ছে, সেই কারণে কি করা যায় একটু তোমরা যদি জানো তো বলো তো। মানে পিঁপড়ের ওষুধ দিলে হয়, কিন্তু এখন বজবজে কে যাবে, বজবজ থেকে আনতে হবে। এছাড়া যদি কোনো ঘরোয়া টোটকা থাকে একটু জানলে জানিও। সো দুর্গাপুজোর লুক এট লাস্ট আমরা ট্রাই করছি। এটাকে পুরোপুরি দুর্গাপুজোর লুক বলা যায় কিনা জানি না, তবে আমরা তো সাজলে এইভাবেই সাজবো। তুমি কি লাল শাড়ি পরবি? হ্যাঁ, লালটা কোথায়? আর একটা লাল শাড়ি কোথায়? দেখ তো। হঠাৎ করে আমরা রেডি হয়েছি, কারণটা তো বলেছি। আজকে লুকটা এইরকম। আর আমি না অনেকদিন পর এই হাতটা পরেছি, 2 বছর আগে আমি বার্থডেতে কিনেছিলাম, আমি পরেই নি এখনো পর্যন্ত। বেশ সুন্দর লাগছে, তাই না? আর আমরা বাইরে চলে যাচ্ছিলাম, তখন মনে পড়েছে যে একটু লুকটা দেখিয়ে দিই। আমার কি ঘাম দিচ্ছে, আবার চুলটা খোলা থাকলে না আমার নিজের লুক আমার পছন্দ হয় না। চলো, বাইরে শুট আছে, তোমাদের সাথে একটু শেয়ারও করবো। আচ্ছা, এখন এত ভালো লাগছে, দিদি আসে পিছন দিয়ে, কারণ দিদির একটা শুটে বললাম তো। আর আমার কথা কতটা আসছে জানি না, এত গান চলছে, এত গান চলছে। দিদি পুজো এসে গেছে। আমি এরকম ফেস ওয়াশ নিয়ে ঘুরছি, আমাকে একটু ক্যামেরাটা করে দাও। আমার মুখটা যে এখন এতটা চকচক করছে, তার একমাত্র কারণ হচ্ছে এই যে এই প্রোডাক্টটা। এটা ফেস ওয়াশ একটা। এই ফেস ওয়াশটা ইউজ করার পর দেখতেই পাচ্ছি আমার ফেসটা সিরিয়াস
এটা আলাদাই লাগছে, আলাদাই। তোমরা কি বলো, ভালো লাগছে কি ফেসটা? আজকে না মানে চ্যানেলে কি হলো বুঝতে পারলাম না। এমনি তোমাদের আশীর্বাদে, পুজো, মায়ের আশীর্বাদে, যাই হোক চ্যানেলটা তো ভালোই যাচ্ছে। বাট হঠাৎ করে না আজকে সকালে আমি সব ছেড়েছি, মানে যেটা আর কি আমাদের 7 লাখ ফ্যামিলি কমপ্লিটে কি হয়েছে, মানে 1 ঘন্টায় 2000 ভিউজ, কোনোদিন হয় না। তো আমি কি করেছিলাম, জিনিসটাকে একটু মানে ভিডিওটাকে একটু আনলিস্টেড করে দিয়েছিলাম। তো আমি আবার নতুন করে ছাড়ছি, যদিও আমার মনে হয় না এইভাবে কিছু হবে বলে, তবু বললাম। এই যে দেখা, পাবলিক করে দিচ্ছি। এই ওই দিকটা না বড্ড কেমন দেখাচ্ছে জানিস তো। ওটা কি বলতো, রোদে শুকনো হতে হতে প্রচন্ড। আমি আজকে হঠাৎ এই চারিদিকে এত লাইট জ্বালতে লক্ষ্য করলাম। ওদিকটা শুকনো না হলে হবে না, পুরো ড্যান টেনেছে। এই যে পাবলিক, ব্যাপারটা একবার বুঝে দেখো। ওখানে কি গান চলছে, চিতাতেই সব শেষ। মানে এই হচ্ছে প্যান্ডেল, কোনো যুক্তি আছে আজকের দিনে ওই গান? আমরা এদিকে সেজে গুজিয়ে দুর্গাপুজো হ্যান ত্যান বলছি, আর ওখানে হচ্ছে চিতাতেই সব শেষ। আরে এই গানটা না চললে দুর্গাপুজো কমপ্লিট হয় না। আফটার ওয়াশের পর আয় আমার এখানে জল আছে, আমি পড়ে যাবো। আফটার ওয়াশ আমাদের মুখ, আমি তো আর কিচ্ছু লাগাবো না, জাস্ট একটু লিপস্টিক লাগাবো ইচ্ছা আছে। জোরে কথা বল, জোরে। কেমন হচ্ছে, আমার মনে হচ্ছে আমার কাঁচা হাতের গয়নার বাকি, অনেক শুট বাকি। চাই হোক ওগুলো এবার একটু করি। প্র্যাকটিস করছি। একটা দিদি বললো নাচ কর, অনেকদিন তো নাচ ফাচ করিস নি, তুই আর নাচ ফাচ করতেও পারবি নি মনে হয়। তাই ভাবলাম আমি আজকে নাচ করে দেখিয়ে দেবো। আচ্ছা দেখি না একটু, কই গান গা। হাসে হাসে কে যে আসে হাসে, হ্যাঁ হাসে হাসে মন আকাশে। দাঁড়াও, কি বলা যায়? হাসে হাসে মন আকাশে, সাদা সাদা মেঘের গড়ি এলো নিজের ঘরে, আলতায় আলতায় সাজাবো না শোনাবো। আমার দুর্গা দুর্গা। এই তোমরা সবটা দেখবে, পুরোই তো দেখে ফেললে। এই কানেরটা পরে আজকে শুট করছিলাম, মানে ঠিকঠাক লাগাতে পারছি না, চুলটা না শ্যাম্পু করা নেই। যাই হোক মোটামুটি হয়ে গেছে, আমার আরেকটা কাজ বাকি। আর আজকে যা গান দিচ্ছে না, আমি তো ফ্ল্যাট। খুব প্রবলেম হচ্ছিল, আসলে ঘড়ি ঘোড়া হয়ে গেছে হঠাৎ। নাহলে এখন এত তাড়াতাড়ি আমরা সবকিছু কাজ মেটাতে পারি। এখন ঘড়িতে 1টা না 1:30টা বাজে দিদি। এখন 2টোর কাছাকাছি হবে। 2টো হয়তো হয়নি, তবে 1:30টা ওভার, আই থিংক সো, জানি না। কি বাবা গো, কি ধুলো কি ধুলো করেছি। কিছু করার নেই, তুই আমার ব্যাটারি দে। আচ্ছা ঠিকঠাক টাইম হয়ে গেছে। এবার একটু ফাস্ট করা হলো, কারণ আমরা না বড্ড লেটুস মানুষ আছি, সেই কারণে ফাস্ট থাকা মানে তবু আমরা ভাবলাম এই বেজে গেছে বেরোতে হবে বেরোতে হবে। চলো আমি আপাতত সানে যাবো। আচ্ছা দুপুরের মেনু তো তোমাদের একবার দেখিয়ে দিই। কিচ্ছু নেই, জাস্ট জেতো মাছের মা ঝোল করেছে। আসলে কি বলো তো, জানো তো লিভার সমস্যা, এটা বেশ উপকারী। এখানে আলু ভাজা, সালাদ, আর আমার জন্য উচ্ছে সিদ্ধ করেছে, এটাকে আলু ভাজা দিয়ে মাখা হবে। আচ্ছা ঘড়িতে এখন 4:10 হবে, আমরা রেডি হতে বসছি। আসলে দিদি বলছে আজকে জানো না শরীরটা নিচ্ছে না, আমিও বলছি আর নিচ্ছে না। আর দুঃখের বিষয় আমার জামা এখনো এলো না। আজকে আমাকে পুরানো জামা পরে চলে যেতে হচ্ছে, কারণ আমি আগের বার মানে কিছুদিন আগেই 2টো নতুন জামা পরে ফেলেছি। তাই আজকে জন্মদিনের জামাটা পরবো, ওটাও আমি বেশিবার পরিনি, আমি একবার পরেছিলাম, 2বার পরেছি মোটে, ওটাই পরবো। আচ্ছা আমি এইরকম রেডি হয়েছি, এইদিকে লাইটটাও একটু অফ করে তখন জ্বালবো না। চলো এবার বন্ধুর চুল। আমাদের হেয়ার স্টাইলিস্ট কাজ শুরু করছে। বাহ জয়শ্রীকে সুন্দর লাগছে, ওই তবে একটাই কথা যে একটু এটা কম হয়েছে। তুই মাস্কারার ডাব্বাটা ফেলে দিয়েছিস, আমার লাগবে। যাই হোক ওর পরে আমি লাইন দিয়ে আছি। তো নিজের হয়ে গেছে রে? না হয়নি হয়নি হয়নি, না না আমি ক্যামেরায় দেখছি তো অতটা বোঝা যাচ্ছে না। আমি জয়শ্রী তুই সবাই বোধহয় আজকে সমানই যাব। তো জয়শ্রী চুল বাঁধা দান, আর আমি বসি না তোরটা করে নে, তোরটা করে নে। ওকে ঠিক আছে, কেটে দিচ্ছি। এই হচ্ছে বোনের লুক।
কি আছে, আমার জামাগুলো আর এলো না। আচ্ছা ঠিক আছে, ঘড়িতে 6টা। চলো চলো বেরোবো, দিদিদের দেখিয়ে দিই। টাটারান, কি লাগছে তোকে আজকে না, মানে নজর লেগে যাবে। নজর লেগে যাবে, আরেকজনকে নজর লেগে যাবে। বন্ধুকে জোর করলাম কানে পড়ার জন্য, বললো থাক আজকে থাক। একটু লাল লাল লাগিয়ে দিয়েছি, একটু লিপস্টিক লাগিয়ে দিয়েছি, ব্যাস। বন্ধু তুমি আমাদের সাথে এসব চুল ফুল খুলে না আর ভাও দিচ্ছে, আগে আগে চলে যাচ্ছে। এখনো পর্যন্ত একবারও গাড়ি আসছে না, বলে উঠতে পারিনি যে আমরা যাচ্ছি। জোরে বলতে হবে, এই যে হচ্ছে। আমরা যাচ্ছি বাটানগর নিউল্যান্ডে। আমরা জানি না যদিও উদ্বোধন হয়েছে কিনা, বাট এরপরে গেলে অতটা ফিরতে পারবে না। বন্ধু দেখ আমার ভিডিও অন করেছি কিনা, না হলে আমার মনে হচ্ছে হ্যাঁ অন করেছি না। এবার একটা অটো ধরি। বন্ধু তুমি মধ্যিখানে দাঁড়িয়ে যাও, তোমাকে দেখে যদি একটা অটো থেমে যায়। বুঝ না, বস বন্ধু, একটা অটো দাঁড় করাও। অটো পেয়ে গেছি। আচ্ছা আমরা তো এখান থেকে একটা অটো ধরে নিয়েছি বাটায়। কিছু বল। এখনো ছাড়ছে না, এখানে সব নামলাম 1 ঘন্টা পর। আজকে তো রীতিমতো সবাই অটোতে ঘুমিয়ে পড়বে ভেবেছিল, কি বলি? ভীষণ ভীষণ। যাই হোক, আগের বছর আমরা পঞ্চমীতে এসেছিলাম, এবছর চতুর্থীতে। আজও খুলেছে তো বন্ধু? এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। হ্যাঁ ভালো, কিন্তু আমরা দেখবো না, বাড়ির অত পাবো না। এমনি আমরা অনেক দেরি করে ফেলেছি আজকে, মানে কি হলো বুঝতে পারলাম না। ওই অটো কাকু, একদমই অটো কাকু যত দেরি করেছে তত দেরি হয়েছে আমাদের। ওয়াও ওয়াও লাগছে। চল, এই সময় ভিড় ভাট্টা নেই। যা যা। বন্ধুরা হয়েছেটা কি বন্ধু, তুমি কি জানো? দেখেছিস ঠাকুর? আর আমার মেলা দেখা স্টার্ট করবো, মানে এটার জন্যই এসেছি, কারণ বাজার ঠাকুর এত জনের প্রোফাইলে রেখে নিয়েছি না, কোনো রকম ইন্টারেস্ট বাড়ে। জেন্টস পার্স রেডিয়াম নিন 40 টাকা ও 50 টাকা। যা নেবেন প্রতিটি জিনিসে হরেক মাল 40 টাকা ও 50 টাকা। চীনামাটি টাইগার ফুল কি দেখতে পেয়েছে তার জন্য দৌড়ে দৌড়ে চলে গেল। চীনামাটির যারে দেখ না কি দেখতে পেয়েছে ও 50 টাকা। চীনামাটির চায়না ফুলদানি, চীনামাটির চায়না বাস, কাচের পেনদানি, কাচের জাহাজ, কাচের ঘর। জিনিসটা খুব পছন্দ হয়েছিল। 100 টাকা বলেছে বন্ধু। বন্ধু না না না, ক্লিপ নেওয়া হয়েছে। তার একমাত্র কারণ এই যে খুব গরম হচ্ছে ওর, আর আমি আজকে ক্লিপ নিয়ে আসি। এই যে হ্যাঁ
10 করে নিবি? 30 তাহলে দিয়ে দে। ভিতরে ঢুকলেই কেন এত গরম হয় আমি বুঝতে পারি না। চলো, খুব গরম হচ্ছে, কিছু তো নেবই। এখান থেকে প্রচুর কিছু জিনিস আমরা কিনবো। খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে। চল এর পাশেতে, হ্যাঁ এটা বোতল পরিষ্কার করা, এটা আমারও চোখে লেগেছে। তাওয়াটা। মেলায় এলেই না আমরা প্রচুর প্রচুর জিনিস কিনে ফেলি। ওই দিকটা যাবে, ওই দিকটাও আছে কানের। হ্যাঁ, সব জায়গায় যাবো, এক চক্কর করে ঘুরবো। চলো বন্ধু, তো মানে চক্কর ঘুরেই যাচ্ছি। দিদি এক এক করে জিনিস পছন্দ করছে আর কিনে যাচ্ছে। এত সুন্দর সুন্দর দেখছে। চলো বাবা, 8টার মধ্যে কমপ্লিট করেছি। 1 ঘন্টা টাইম নিয়েছি, সারা মেলা ঘুরে নিয়েছি, টুকিটাকি কেনাকাটা হয়ে গেছে, ঠাকুর দেখা হয়ে গেছে। প্যান্ডেল কেমন লাগলো? চলো বন্ধু, কেমন লাগলো? ভালোই বল। হ্যাঁ, এবার আমরা কিছু খাবো। আমরা কথা তো খেতে বসেছি, মোমো খাবো বলে। গরম গরম। আমরা চাউমিন খাবো, তাই চাউমিন নিচ্ছে দিদি আপাতত। চতুর্থী বলে তবে ফাঁকাটা পেয়েছি, না হলে এরপর যখন হবে তখন মানে লাইন দিয়ে নিয়ে চলো। সামনে মানে পূর্বাশার দোকানটা ফাঁকা থাকে, তাহলে না একবার ঢুকে একটা রেড কালারের নেল পলিশ, মানে আমি আগের বারেই নেবো বলে নেওয়া তো হয়নি, আজকে নেব। যদি ফ্রি থাকে, মানে ফাঁকা থাকে তো ফ্রি থাকে বলতে যাচ্ছি। আমরা বাড়ি ফিরছি। কটা বেজেছে? 9:30 মতো বাজে। চলো। বাপরে, না ফুচকা খেয়েছি, তো ঝাল লেগেছে আমার। তবু কাকু ঝাল দেয়নি, তবু ঝাল লেগেছে। বাইরে ঢুকছি। মা, আচ্ছা আমি বাড়ি এসে একটা পার্সেল ছিল, এটা আমি নিজে অর্ডার দিয়েছিলাম, সেটা পেয়ে গেছি। আর আমার জিনিসগুলো এত পছন্দ হয়েছে, আর এর কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না, জাস্ট ওয়াও কোয়ালিটি। ব্রাশগুলো আমার কাজে, আর বিউটি ব্লেন্ডারটা দিদির। এই হচ্ছে জিনিস। চলো এবার চেঞ্জ করি। বাড়িতে না মা রান্না করেছে, বাট আমি বলো রুম্পা বলো এই চাইমনটাই কি করে শেষ করবো জানি না। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।